তাকে মরতে হবে, অথচ এখানে বিচার করতে গেলে কিছু নাই। ভাইরা আমার, গত কিছুদিন আগে ঢাকার কাকরাইলে কিছু হিন্দু মহিলা ওরা বড় ধরনের ঝাড়ু নিয়ে মিছিল করল। ওরা তাদের ধর্মের বিরুদ্ধে মিছিল করেছে। ঢাকা আমার দেশের রাজধানীর মধ্যে ওরা মিছিল করলো যে মুসলমানের নারীরা, মুসলমানের মেয়েরা বাপের সম্পত্তি থেকে অংশ পায়, স্বামীর সম্পত্তি থেকে অংশ পায়। অথচ আমরা কি বললাম, বাপের সম্পত্তি, স্বামীর সম্পত্তি কোনোখানে আমাদের কোনো অংশ নাই। কথা বুঝতে পারছেন? মুসলমানের কোরআনের আইন আমাদের উপরে চালু করা হোক। আজ অন্য ধর্মের মধ্যে নিজের ধর্ম অনুযায়ী একটি সুন্দর নিয়মে পৃথিবীতে যারা বেঁচে থাকতে চায় তারাও তাদের ধর্মের উপরে আপত্তি তুলেছে। ভাইরা আমার, পাশ্চাত্য জগতে প্লেটোর বিরুদ্ধে আজকে নারীরা জুতা মিছিল করছে। পাশ্চাত্য জগতে প্লেটো বড় মাপের একজন দার্শনিক বিজ্ঞানী, আর তার দেখানো পথে নারীরা নিজেদেরকে পরিচালিত করতে চায় না। প্লেটো পৃথিবীর নারীদেরকে পরামর্শ দিয়েছে, মেয়েরা খবরদার তোমরা বিয়ে বসো না। মেয়েদেরকে নিষেধ করেছে বিয়ে বসতে, খবরদার তোমরা কারোর সাথে বিয়ে বসো না। বিয়ে বসবে যার সাথে তাকে তোমার চয়েস করতে হবে। মানুষের মধ্য থেকে কাকে তুমি চয়েস করবে, সেই মানুষটা কে তোমার আপন, কে তোমার যুগল হতে পারে, কে তোমার স্বামীর স্থান দখল করতে পারে, কে তোমার পানি পান করতে পারে। ঠিক এমন করে সেই যুবকটি, সেই স্বামীটিকে নির্বাচন করার জন্য তুমি সাথে সাথে খবরদার বিয়ে বসো না। পৃথিবীর নারীদেরকে প্লেটো পরামর্শ দিয়েছে, একজন যুবতী মহিলা বিয়ে করার আগে স্বামী চয়েস করার জন্য 100 জন যুবকের সাথে গেট টুগেদার করতে হবে। কত? 100 জন যুবকের সাথে। ভাদ্র মাসের কুকুর কুকুরি যেমন কুকুরের পিছনে যেমন কুকুর হাঁটে, ঠিক এমনি করে একটি মেয়ের পিছনে একটি ছেলে, একটি ছেলের পিছনে একটি মেয়ে। এরা দেশ ভ্রমণ করবে, হোটেলে অবস্থান করবে, নাইট হল করবে, সারা পৃথিবী ভ্রমণ করবে। স্বামী বাছাই করার জন্য মেয়েরা 100 জন যুবক পরিবর্তন করে পাল্টিয়ে পাল্টিয়ে 100 জন পর্যন্ত শেষ করার পর তারপর ওই 100 জনের মধ্য থেকে কোন একজনকে সে স্বামী হিসাবে বাছাই করবে। এই স্বামী হিসাবে বাছাই করতে দেয়া কুমারী ফিল্ডে মা হইয়া যায়। কথা বুঝতে পারছেন? অবৈধ চারের সন্তান তার গর্ভে আসে। পৃথিবীতে আজকে নারীদের মনে সাড়া দিয়েছে। আজ কোরআনের সেই হেদায়েত দ্বারা, কোরআনের ওপেন গ্রন্থ সারা সারা পৃথিবীর সর্বত্র পাওয়া যায়। বাইবেল পৃথিবীর সবখানে পাওয়া যায় না, তৌরাত পৃথিবীর সবখানে পাওয়া যায় না, রামায়ণ পৃথিবীর সবখানে পাওয়া যায় না। যায়? আপনার কথা বলছেন না কেন? বাইবেল কি সব জায়গায় পাওয়া যায়? পৃথিবীর সব জায়গায় কি খ্রিস্টান আছে? কথা বলেন না। সারা পৃথিবীতে মানুষের যেখানে বসতি আছে, পৃথিবীতে যেখানে মানুষের বসতি জনপদ, পৃথিবীর এমন কোন জায়গা পাওয়া যাবে না যে জায়গায় মুসলমান নাই। যে জায়গায় মানুষ আছে সে জায়গায় কি আছে? মুসলমান আছে। কিন্তু যে জায়গায় মানুষ আছে সেই জায়গায় খ্রিস্টান নাই, যে জায়গায় মানুষ আছে সে জায়গায় ইহুদি নেই। সব জায়গায় ইহুদি নেই। অথচ আল্লাহ এই গোটা পৃথিবীতে সর্বত্র যেখানে মানুষ আছে সেখানে কি আছে? মুসলমান আছে। আর যেখানে মুসলমান আছে সেখানে কোরআন আছে। বলে সুবহানাল্লাহ। অতএব পৃথিবীর সর্বত্র সব জায়গায় বাইবেল পাওয়া যায় না, তৌরাত পাওয়া যায় না, জিন্দাবেস্তা পাওয়া যায় না। পৃথিবীর সর্বত্র ওই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব জায়গায় আপনি জিন্দাবেস্তা, শ্রী ভগবত গীতা, রামায়ণ, মহাভারত পাবেন না। মুসলমানের কোরআন হচ্ছে এটি ওপেন গ্রন্থ, এটি ব্রাহ্মণের পুস্তক নয় যে শুধু ব্রাহ্মণ দেখে পড়বেন,
ভক্তরা যদি বলেন আমরা শুনেছি ব্রাহ্মণ তার ধর্ম পুস্তক কি করেছেন, যদি ব্রাহ্মণ টের পায় যে তার ধর্ম পুস্তক তার ভক্তরা শুনেছে, তারে কান ধরে কানের মধ্যে সীসা ঢেলে যে খবরদার আর যেন তুই জীবনে না শুনতে পাইস। কথা বুঝতে পারছি? ধর্মগ্রন্থ কর্মের প্রেরণা দিবে, ধর্মগ্রন্থ মানুষকে কর্মের প্রতি উৎসাহ দিবে, অথচ সেই ধর্মগ্রন্থটি কেবলমাত্র ব্রাহ্মণ পর্যন্ত সীমিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখামার কাছে তিনি চিঠি লিখেছেন ইসলামের দাওয়াত দিয়ে। বাহরাইনের শাসনকর্তা মুনজির ইবনে সাওয়ার কাছে তিনি চিঠি লিখেছিলেন। তিনি রোমের সম্রাট হিরাক্লার কাছে চিঠি লিখেছিলেন। তিনি চিঠি লিখেছিলেন পারস্য সম্রাট পারভেজের কাছে। তিনি চিঠি লিখেছিলেন মিশরের প্রেসিডেন্ট মুকাউকাসের কাছে। সবার কাছে চিঠি পাঠাতে গিয়ে আল্লাহর হাবিব সেই ইসলামের দাওয়াত নামায় তিনি কোরআন শরীফের আয়াত লিপিবদ্ধ করে তাদের কাছে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। সবার কাছে কোরআনের আয়াত লিখে দিয়ে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, এই পৃথিবীতে একমাত্র মুসলমান একটি জাতি গোটা দুনিয়ায় তার কোরআনকে ছড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যে কারণে পশ্চাৎ জগতের মেয়েরা মুসলমানের কোরআন দেখে তারা পড়ে ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা কখনো জিনার কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না, খবরদার। ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা একটা ফাহিশা কাজ, এটা একটা নোংরা পথ। এই নোংরা পথ, ফাহিশা কাজ, এটা করলে পরে এইডস রোগ হয়। আজ পশ্চাৎ জগতের নারীরা তারা উপলব্ধি করে প্লেটোর বিরুদ্ধে জুতা মিছিল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষকে হিদায়াত দেয়, ওই কোরআনকে পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহর বাণী পৃথিবীর মানুষের কাছে পৌঁছাবার জন্য মানুষ যেন নষ্ট না হয়, বিভ্রান্ত না হয়, পথহারা না হয়, মানুষকে হিদায়াতের জন্য আল্লাহ রব্বুল আলামিন 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রাসূল পাঠিয়েছেন। আসমানি গ্রন্থ দিয়েছেন, সহিফা দিয়েছেন। নবীদের অবর্তমানে তিনি এই বিশ্ব জগতে কিছু তার বন্ধু, কিছু অলি মানুষকেও তিনি নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। তাদের দায়িত্ব হলো যে মানুষের সার্বিক কল্যাণ। শুধু একটি মানুষকে অর্থের উন্নতি দিয়ে অর্থনৈতিকভাবে তাকে সচ্ছল করা, গরিবের বুকের উপরে রক্ত চুষে গরিবের মাথার উপরে পা রেখে নিজকে প্রতিষ্ঠিত করা, এটি ইসলামের উদ্দেশ্য নয়। ইসলামের উদ্দেশ্য হচ্ছে একটি মানুষের হেদায়েতের জন্য সার্বিক কল্যাণ নিশ্চিত করা। কথা বুঝতে পারছেন? মানুষ আল্লাহর পথে যেন আসতে পারে। নবী এবং রাসূলদের পরে আল্লাহ রব্বুল আলামিন তার কিছু প্রিয় বান্দাদেরকে তিনি নির্বাচিত করেছেন। এরা আজকে পৃথিবীর পাহারাদার। এদের কারণে পৃথিবীর ভারসাম্য রক্ষা পাচ্ছে, এদের কারণে সমাজের বিষয়বস্তুগুলো সংরক্ষিত হচ্ছে। সুধী মণ্ডলী, এই যে দলটি নবী এবং রাসূলের পরে যারা মানুষের অভিভাবকের দায়িত্ব পালন করছেন, তারা হলেন আউলিয়ায়ে কিরাম। জোরে বলুন কে? আউলিয়ায়ে কিরামের খেদমত, তাদের সংস্কার। মুসলিম শরীফের হাদিস, আপনি আবু দাউদ শরীফের হাদিস খুলে দেখেন, স্পষ্ট করে সেখানে বলা আছে যে প্রতি 100 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন একজন মুজাদ্দিদ, যুগ সংস্কারক তিনি পাঠিয়ে দেন মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কত পর? প্রতি 100 বছর পর পর মাইয়ুজাদ্দিদু লাহু দীনা,
যারা পৃথিবীতে এসে মানুষের সংস্কারে নিজের জীবনকে উৎসর্গিত করবেন। এই জগতের মধ্যে এই ব্যক্তিরা এরা নবী এবং রাসূলদের দায়িত্ব পালন করে থাকেন, তাদের রেখে যাওয়ার বিষয়গুলোকে মানুষের মাঝে ইমপ্লিমেন্ট করেন, বাস্তবায়ন তারা করেন। আমরা দেখেছি এই পৃথিবীতে আল্লাহর মাখলুকদের প্রতি আল্লাহর আদেশ হলো পৃথিবীর মানুষ পৃথিবীতে অবস্থান করে তাদের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহকে পাওয়া। যেরকম কাকে পাওয়া? আল্লাহ প্রাপ্তির জন্য পৃথিবীতে কিছু ভালো মানুষের দরকার। আপনি দেখবেন রাস্তায় গাড়ি চলছে, সে গাড়ির একটা টায়ার যদি খারাপ হয়ে যায়, তাহলে ওই টায়ারটাকে সারাবার জন্য আমরা যিনি মিস্ত্রি থাকে, যিনি টায়ার টিউব ভালো করতে পারেন, আমরা তার কাছে নিয়ে যাই কিনা? স্বাস্থ্য যদি খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই কিনা? আমরা ডাক্তারের